প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য অর্থাৎ থার্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 8, এই 8 নম্বর স্কুলের পেজ নম্বর 497, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ, গ এবং ঘ এর মধ্যে এই 4টি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও তোমরা সেখান থেকে। আজকে আমরা এই আলোচনা করবো এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। এখানে বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। একের দাগে বলা হয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে কি পৃথিবীর প্রকৃত আকৃতি, সেটা লিখবে অপশান ডি অর্থাৎ জিওড। এরপরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি, অপশান বি। এরপরে 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত গতি হল দক্ষিণায়ন, অপশান বি। এরপরে পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় 0 ডিগ্রি দ্রাঘিমার স্থানীয় সময়কে। এরপরে সমপ্রায় ভূমির মাঝে শক্ত পাথরের টিলার ন্যায় ভূমিরূপকে বলে, এটা হবে মোনাডনক বলা হয়। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো এখানে আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম কি? রেগোলিথ, অপশান ডি। এরপরে প্রশ্ন কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হলো কত? সেটা হবে 12 ঘন্টা। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,371 কিমি। পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয় 2007 সালে, অপশান বি। এরপরে আছে ভারতের জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয় 1975 সালে, অপশান ডি। এরপরে স্কেল হলো মানচিত্র ও ভূমির দূরত্বের আনুপাতিক প্রকাশ। পাট গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের, পাট গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে হবে, এখানে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। এখানে অপশানগুলো আমার মনে হয় কোনো ভুল আছে, তো এবার এটা প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে একবার দেখে নিও। এরপরে প্রশ্ন তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা নদীর মাধ্যমে। এরপরে আছে কি? সেটা হচ্ছে তৃষ্ণার্ত ফসল বলা হয় ধানকে, অপশান সি। তাহলে এমসিকিউর প্রশ্নগুলো হলো। এরপরে প্রশ্ন কি? বিভাগ খ, সেখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। 6টা প্রশ্ন দেওয়া হয়েছে। 2 দাগের এই প্রথম প্রশ্ন, পর্বতবেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে, এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে কর্কটক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন ভাঁজের ঊর্ধ্বভঙ্গে খনিজ তেলের সঞ্চয়কে অয়েল পোল বলে, তাহলে এটা এখানে তোমাদের শুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো ঝাড়গ্রাম, এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে। এরপরে মালদা ফল প্রক্রিয়াকরণ শিল্পের জন্য বিখ্যাত, এটা শুদ্ধ বলা হয়েছে। এরপরে ডানকুনি দুগ্ধজাত শিল্পের জন্য বিখ্যাত, এটাও ঠিক বলা হয়েছে। এরপরের প্রশ্নগুলো কি আছে দেখো। বিয়ের দাগ, উপযুক্ত শব্দবচন শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন পাট পশ্চিমবঙ্গের প্রধান ড্যাশ ফসল, পাট পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল। এরপরে ড্যাশ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে, সেটা হবে 1987 সালে। এরপরে ড্যাশকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এরপরে ড্যাশ জুলাই অপসূর হয়, লিখবে 4 জুলাই অপসূর হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত বা 4 জুলাই লিখবে। বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 25% কম হলে তাকে খরা বলে। পরের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা খনি, লিখবে ঝরিয়া। দেখো এখানে এই যে প্রশ্নটা, বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 25% বা তার বেশি যদি কম হয় তাহলে কিন্তু এটা তোমাদের খরা বলা হয়। তাহলে 25% কম লিখলেই হবে যে বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 25% কম হলে তাকে খরা বলে।
এরপরে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ড্যাশ রং দিয়ে জনবসতি দেখানো হয়, তাহলে কী হবে, লাল রং দিয়ে জনবসতি দেখানো হয়। এরপরের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে সি, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, রৈখিক স্কেল কী কী ভাগে ভাগ করা, কী কী রৈখিক স্কেলে কী কী ভাগ থাকে এখানে লিখে দিই। সেটা তোমরা কি লিখবে, যে মুখ্য ভাগ ও গৌণ ভাগ, মুখ্য ভাগ ও গৌণ ভাগ। এরপরে চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী, এই অম্লধর্মী দোআঁশ মাটি, অম্লধর্মী দোআঁশ মাটি। এরপরে প্রশ্ন, সেটা কি বলা আছে, কোন জলকে পশ্চিমবঙ্গের ধানের কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, লিখবে বর্ধমান জেলাকে। এরপরে ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি, ঘুম। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি, তাহলে হবে ভুটান। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের একক বৃহত্তম কৃষিভিত্তিক শ্রম শিল্পের নাম লেখো, এটা হবে পাট শিল্প। পরের প্রশ্ন কি আছে দেখো, সেটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে পাট শিল্প লিখবে। শ্রেণী শিক্ষণে ব্যবহৃত হয় কি ধরনের মানচিত্র, লিখবে দেওয়াল মানচিত্র, দেওয়াল মানচিত্র। তরল সোনা কোন খনিজকে বলা হয়, পেট্রোলিয়ামকে। বাম দিক এবং ডান দিক মেলাতে বলা আছে ডি এর দাগে। উন্নত পাট বীজ, সেটা হবে সবুজ সোনা। রায়গঞ্জ, সেটা হবে কুলিক। পাখিরালয়, জলপাইগুড়ি, সেটা হবে গরুমারা। উন্নত ধান বীজ IR8। এভাবে তোমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে বিভাগ গ, সেখানে আমাদের 6টা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হয়েছে। দেখো 3 দাগের প্রশ্ন কি বলা আছে, প্রথম প্রশ্ন আছে অনুসূর অবস্থান বলতে কী বোঝো, চিত্রসহ ব্যাখ্যা করো, লিখবে, বই থেকে তোমরা এঁকে নিও। এরপর অথবা দিয়ে প্রশ্ন, চিত্রসহ অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করো, এগুলো লিখবে। এরপরে প্রশ্ন, এলুভিয়েশন কাকে বলে এবং লাভা মালভূমি বলতে কী বোঝো। এরপরে প্রশ্ন কি, পুঞ্জিত স্খলন বলতে কী বোঝো, পুঞ্জিত স্খলনের কয়েকটি ধাপ, এগুলো লিখবে। এরপরে নগ্নিভবন বলতে কী বোঝো, তা অথবা দিয়ে প্রশ্ন, পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। এখানে তোমরা পরপর পয়েন্টগুলো করবে। এরপরে আছে বিপর্যয়ের 2টি বৈশিষ্ট্য, এখানে লেখো। উপাদান, ব্যাপ্তি, প্রভাব, ক্ষয়ক্ষতি, বিপন্নতা, 5টা দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। এরপরে প্রশ্ন, সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে সম্পদের 3টি বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে, যে উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, সর্বজনীনতা। এই 5টা দেওয়া আছে, যে কোনো 3টে তোমরা লিখবে। এরপর অর্থাৎ এই প্রশ্ন ছিল কি, তিস্তা নদীর গতিপথ বর্ণনা করো, তাহলে তিস্তা নদীর গতিপথ বর্ণনা করবে এই অবধি তোমরা। এরপরে 6 দাগের প্রশ্ন, খারিফ শস্য বা রবি শস্য কাকে বলে, উদাহরণ দাও। গ্রীষ্মের শেষে বর্ষাকালে বৃষ্টির জলের ওপর নির্ভর করে যেসব শস্য চাষ করা হয় এবং শীতের শুরুতে কাটা হয় তাদের খারিফ শস্য বলে, এগুলো লিখবে। এরপরে শীতকালের শুরুতে শীতল আবহাওয়ায় জলসেচের সাহায্যে যেসব শস্যের চাষ করা হয় তাদের রবি শস্য বলে, তাহলে শীতল খরিফ শস্য কাকে বলে, খারিফ শস্য কাকে বলে উদাহরণ, এবং রবি শস্য কাকে বলে উদাহরণ দেবে। এরপরে বিভাগ ঘতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো এখানে আলোচনা করবে। 3 নম্বর করে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। 4 দাগের প্রথম প্রশ্ন দেখো, এখানে কী বলা আছে, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো, এটা তোমরা লিখবে এগুলো। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন। এরপরে প্রশ্ন ছিল অক্ষরেখা দীর্ঘিমারেখার মধ্যে পার্থক্য, অক্ষরেখা দীর্ঘিমারেখা, সংখ্যা, আকৃতি, এতগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো পার্থক্য তোমরা এখান থেকে লিখবে, 5-6টা। এরপর অথবা দিয়ে প্রশ্ন ছিল নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন, সেটা তোমরা লিখবে। 3 দাগের প্রশ্ন এখানে দেখো কী বলা আছে, যে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, তাহলে দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে 3টি পার্থক্য লিখতে পারছে, অর্থ, সংজ্ঞা, কারণ ও ফল, আবশ্যিকতা, জনজীবনের প্রভাব, ক্ষয়ক্ষতি, ব্যাপকতা, উদাহরণ, এগুলোর ভিত্তি করে তোমরা পার্থক্য তোমরা লিখবে। এখানে 3টে বলা আছে, 2, 3, 4, 5টা লিখে দেবে।
এরপরে প্রশ্ন হচ্ছে কি অথবা দিয়ে প্রশ্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য, সংজ্ঞা, শ্রেণীবিভাগ, সৃষ্টির প্রকৃতি, সৃষ্টির স্থান, উহা উদাহরণ, এগুলোর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। এরপরে প্রশ্ন পর্যটন কেন্দ্র হিসেবে দার্জিলিং এর ভূমিকা উল্লেখ করো। পর্যটন কেন্দ্র হিসেবে দার্জিলিংয়ের ভূমিকা, অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব, প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ, চা শিল্পের বিকাশ ইত্যাদি পয়েন্টগুলো এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন একটি মানচিত্রে 4 সেন্টিমিটার দূরত্ব ভূমির 20 কিমি দূরত্ব নির্দেশ করলে মানচিত্রে RF কত সেটা এখানে করে দেওয়া হয়েছে, করে নিও। এরপরের প্রশ্ন কি, তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 8 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য বিভাগ ক, খ, গ এবং ঘ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।